মেকানিক্সের খুবই সহজ আরো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্র হতে এ দূরবর্তী একটি বস্তু স্থির অবস্থা হতে কেন্দ্রে আকর্ষিত হয়। তার মানে কেন্দ্র হতে এ দূরত্বে একটা অবস্থিত একটা বস্তু আবার সে কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। তার মানে বস্তুটা হচ্ছে কেন্দ্রমুখী। তো কোনো বস্তু যদি কেন্দ্রের দিকে আসে তাহলে তার বেগ বা ত্বরণ বা বল যাই বলি সব কিন্তু নেগেটিভ হয়, এটা মনে রাখতে হবে। আর যদি কেন্দ্র বহির্মুখী হয় তাহলে সেটা পজিটিভ হয়। ঠিক আছে? আচ্ছা, যদি কেন্দ্র হতে এক্স দূরত্বে ইহার বেগ, তো কেন্দ্র থেকে এক্স দূরত্বে একটা পয়েন্ট আছে বা একটা বিন্দু আছে, যে বিন্দুতে ইহার বেগ বেগ ঠিক আছে, তার বেগ হচ্ছে এত, এর সমানুপাতিক। বলের প্রকৃতি নির্ণয় করতে হবে, মানে বলটা অ্যাকচুয়ালি কেমন এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। এখন এটাকে আমরা একটু সামারি করি যে এখানে কি বলেছে এবং আমাদেরকে কি করতে হবে এই জিনিসটাকে আমরা একটু বুঝি। তাহলে দেখেন আমরা একটু লক্ষ্য করি। তো মনে করেন এই যে বলেছে কি আমাদের এখানে দেখেন বলা হয়েছে যে কেন্দ্র হতে, তো এই যে ও, এই ওটা হচ্ছে কেন্দ্র। ওকে, ওটা কি কেন্দ্র। তো কেন্দ্র হতে এ দূরবর্তী একটা বস্তু, কেন্দ্র থেকে এ দূরবর্তী একটি বস্তু স্থির অবস্থা হতে কেন্দ্র আকৃষ্ট হয়। ঠিক আছে? তো কেন্দ্র থেকে এ দূরবর্তী একটি বস্তু, সো কেন্দ্র থেকে এ দূরত্বে একটা বস্তু হচ্ছে এ। ঠিক আছে? বস্তুটা কি হয় দেখেন, স্থির অবস্থা হতে কেন্দ্রে আকৃষ্ট হয়। তার মানে এতে বস্তুটা স্থির অবস্থানে আছে। বস্তুটা কিভাবে আছে? স্থির অবস্থানে আছে। তার মানে বস্তুটার বর্তমান অবস্থান হচ্ছে এই জায়গাতে এবং বস্তুটা কেন্দ্রের দিকে আসবে। যেহেতুটা বস্তুটা এ বিন্দুতে স্থির অবস্থানে আছে, তার মানে এখানে যে সময় থাকবে, এখানে যে সময় থাকবে সেই সময়টা হবে জিরো। যেহেতু এখানে স্থির অবস্থানে আছে সো এখানে বেগ ডেফিনেটলি জিরো। তো বেগ কি? বেগ হচ্ছে দূরত্বের পরিবর্তন, অর্থাৎ এক্স যদি দূরত্ব হয় তাহলে দূরত্বের পরিবর্তনটা হচ্ছে বেগ এবং বেগ হচ্ছে জিরো। তাহলে এ বিন্দুতে বস্তুটা যেহেতু স্থির অবস্থানে আছে সো এখানে সময় হচ্ছে জিরো এবং বেগ হচ্ছে জিরো। এইটা আমরা বুঝলাম। তারপরে কি বলেছে দেখেন, যদি কেন্দ্র হতে এক্স দূরত্বে, এখন বলা হয়েছে দূরত্বটা কেন্দ্র থেকে এক্স দূরত্বে বস্তুটার যে বেগ সেইটা এইটার সমানুপাতিক। ঠিক আছে? তো এখন হচ্ছে ভাই মজার বিষয়, মজার বিষয়টা হচ্ছে দূরত্ব সবসময় কেন্দ্র থেকেই পরিমাপ করতে হয়। যদি আপনার এখানে কেন্দ্র শব্দটাকে মেনশন করে না দিত তাও আপনাকে দূরত্ব কেন্দ্র থেকেই হিসাব করতে হবে এবং দূরত্বটা কি? এক্স। তো এই হচ্ছে আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থিত একটা বিন্দু হচ্ছে পি। দেখেন কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থিত একটা বিন্দু হচ্ছে পি, সো ও থেকে পি তে দূরত্ব হচ্ছে এক্স। লক্ষ্য করেন, তাহলে ও থেকে পি তে দূরত্ব হচ্ছে এক্স। ও থেকে এ, দেখেন ও থেকে এ তে দূরত্ব হচ্ছে এ, কারণ বলা হয়েছে কেন্দ্র থেকে এ দূরবর্তী একটা বস্তু। সো এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে এ দূরবর্তী একটা বস্তু হচ্ছে এ, যেখানে এটা স্থির অবস্থানে আছে। সো ও থেকে এ তে দূরত্ব হচ্ছে এ আর ও থেকে পি তে দূরত্ব হচ্ছে এক্স। ক্লিয়ার? ওকে। এখন বলা হয়েছে যে এই পি বিন্দুতে, এই যে দেখেন এক্স দূরত্বে ইহার বেগ, তো এই পি বিন্দুতে যে বস্তুর বেগ থাকবে অর্থাৎ ডি ডিটি অফ এক্স, এই পি বিন্দুতে বস্তুটার যে বেগ, এই বেগটা হচ্ছে এইটার সমানুপাতিক। সো আমরা সমানুপাতিক দিলাম, কার সমানুপাতিক? রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এইটার সমানুপাতিক। এখন দেখেন এই যে বস্তুটা এটা কিন্তু কেন্দ্রের দিকে আসছে, তার মানে এই বস্তুটা কি? এই বস্তুটা হচ্ছে কেন্দ্রগামী। বস্তুটা কি? কেন্দ্রগামী। বস্তুটা হচ্ছে কেন্দ্রগামী। ঠিক আছে? বস্তুটা হচ্ছে কেন্দ্রগামী। তো বস্তুটা যেহেতু কেন্দ্রগামী সো এটার যে বেগ হবে বা এটার যে বল হবে বা এটার যে ত্বরণ হবে এই সব কিছু হবে ঋণাত্মক। সো আমরা এটাকে ক্যালকুলেশন যখন করব তখন এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে নিব, তখন আমরা লিখব ডি ডিটি অফ এক্স, তারপর সমান, তো এখানে একটা মাইনাস দিতে হবে, তারপর আপনি বাকি যাই দেন, আপনি মিউ দেন, রুট ওভার মিউ দেন, যাই দেন। সো আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখন আপনি এখানে মিউটা হচ্ছে সমাকলন ধ্রুবক, আপনি যদি রুট ওভার মিউ দেন সেটাও সমাকলন ধ্রুবক। সো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আমাদেরকে বের করতে হবে বলের প্রকৃতি। এখন আসেন বল, এখন আমাদেরকে কি বলেছে? বলের প্রকৃতি। আচ্ছা, সো আমরা কি জানি বলেন তো? আমরা জানি বল সমান হচ্ছে এম এ, মানে ভর গুণ
ত্বরণ, বর গুণ ত্বরণ। এখন এখানে কি ভর দেয়া আছে? নাই। সো আমরা ধরে নেব যেটা একক ভরের বস্তু, ঠিক আছে, একক ভরের বস্তু। সো আপনি ত্বরণ বের করতে হবে, ঠিক আছে। এই ত্বরণটাকে বের করে ভরের সাথে যদি আপনি গুণ করে দেন তাহলে আসলে আপনি এটার মানটাকে পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমাদের এখানে মূল টার্গেটটা হচ্ছে ভর বের করব, ত্বরণ বের করব, তারপর দুইটাকে গুণ করে দিলে এই বল অ্যাকচুয়ালি কেমন হবে তার প্রকৃতি আমরা পেয়ে যাব, ঠিক আছে। আসেন আমরা এটা সলভ করি। সো আমরা ধরে নিলাম, দেখেন আমরা ধরে নিলাম বস্তুটা কিন্তু এই বিন্দুতে আছে, ঠিক আছে। সো এই বিন্দুতে থেকে বস্তুটা যখন পি বিন্দুতে আসলো তখন বস্তুটা মূল বিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থান করবে, ঠিক আছে। এবং এই এ বিন্দু থেকে বস্তুটা পি বিন্দুতে আসতে তার সময় লাগলো টি, এবং এই এ বিন্দুতে টি সমান 0 এবং ডিডিটি অফ এক্স সমানও 0, ঠিক আছে। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ডিডিটি অফ এক্স সমানুপাতিক এত, মানে তার যে বেগ সেটা হচ্ছে তার এইটার সমানুপাতিক। সো এখানে আমরা মাইনাসটা আমরা কেন দিলাম? কারণ এটা হচ্ছে কেন্দ্রমুখী, এবং এখানে আমরা রুট ওভার এই কারণে দিয়েছি কারণ এইখানেও রুট ওভার আছে। সো আমরা যখন বর্গ করে দিব তখন রুট ওভারটা খুব সহজে কিন্তু চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো এটাকে বর্গ করে দিলাম, তখন এরকম একটা মান আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখেন, মিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখেন এটাকে চাইলে আপনি এটাকে এভাবে লিখতে পারেন, মিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। সো স্কোয়ার বাই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, দ্যাট মিন্স 1। ওকে, এখন টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখেন এখানে আমাদের মূল টার্গেটটা কি? এই টার্গেটটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ত্বরণ বের করা। কি বের করা? ত্বরণ, ঠিক আছে। আর ত্বরণ সমান আমরা কি জানি? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আর এই মানটা আমরা কখন পাই বলেন তো? যখন আমরা বেগকে বর্গমূল করি, বর্গ করি, অন্তরীকরণ করি। তাহলে এটা হচ্ছে আমাদের বেগ। এই বেগকে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আপনি এইটা পাবেন না, ঠিক আছে। কিন্তু যদি আপনি বেগের বর্গকে অন্তরীকরণ করেন তাহলে অবশ্যই পাবেন। তাহলে এইটার অন্তরীকরণ কি হবে দেখেন, এটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে দেখেন তাহলে এক্স স্কয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, অর্থাৎ এইটার অন্তরীকরণ হবে 2 ডিডিটি অফ এক্স। আপনি কিন্তু অন্তরীকরণ করতেছেন টি এর সাপেক্ষে, বাট এটা তো টি না, সো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। সো আবার অন্তরীকরণ করলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। দেখেন এই যে অংশটাই কিন্তু ত্বরণ। এই অংশটা কি? ত্বরণ। সো এই জন্য আমরা এখানে একটা স্কোয়ার যুক্ত একটা অংশ নিয়ে আসব, যেটাকে আমরা বর্গ করলে মানে এইখান থেকে আমরা বর্গ করলাম এবং বর্গকে আমরা এমন একটা ফরম্যাটে নিলাম যেটাকে আমরা অন্তরীকরণ করলে আমরা ত্বরণ পাবো। সহজভাবে যদি আমি বলি তাহলে এইটা থেকে এইটাতে আসার উদ্দেশ্যই হচ্ছে এই অংশটাকে যখনই আমরা অন্তরীকরণ করব তখনই আমরা ত্বরণ পাবো, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ত্বরণটা আমরা কেন দরকার? কারণ আমাদের বলেছে বলের প্রকৃতি নির্ণয় করার জন্য, আর বলের সূত্রটা কি আমরা জানি, ভর গুণ ত্বরণ। সো আমাদের ত্বরণটা দরকার। সো এটাকে অন্তরীকরণ যদি করেন তাহলে এরকম পাবেন, আর এইটা থেকে আমরা এরকম পাবো। দেখেন এখানে কি ছিল আমাদের? এখানে ছিল মিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখেন কি ছিল? মিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1। সো মিউ তো কনস্ট্যান্ট, এটা জায়গাতে থাকবে। এটা কিভাবে এসেছে আমরা বুঝেছি। এখন আসেন এটাকে আমরা একটু বুঝি। সো স্কোয়ার তো কনস্ট্যান্ট, ঠিক আছে। এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন মিউ স্কোয়ার এক্স ইনভার্স 2 মাইনাস 1। এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখেন মিউ স্কোয়ার এতটুকু কনস্ট্যান্ট, আর এই জায়গাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা জানি ddx of x to the power n সমান n x to the power n minus 1। তাহলে এখানে x বলতে x, n বলতে হচ্ছে -2, তাহলে হবে -2 x to the power n minus 1, ঠিক আছে। আর 1 এর অন্তরীকরণ হচ্ছে 0। সো এটাকে আমরা কি পাবো? মিউ স্কয়ার মাইনাস 2x ইনভার্স 3, ঠিক আছে। সো এই লাইনটাকে আমরা লিখতে পারি মিউ স্কয়ার, আর এখান থেকে পাবো আমরা -2 বাই এক্স ইনভার্স 3 মানে হচ্ছে এক্স কিউব। এই যে দেখেন কত সুন্দর, -2 বাই এক্স কিউব। আর এখানে যে স্কয়ার ছিল, এই স্কয়ারটাকে আপনি সামনেও নিয়ে আসতে পারেন, এখানেও নিতে পারেন, সমস্যা নাই। তবে এখানে একটা বিষয় আছে ভাই, অন্তরীকরণে এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে দেখেন আমরা এখানে অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। মনে রাখতে হবে অন্তরীকরণ কিন্তু কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। দেখেন
টি এর সাপেক্ষে। কিন্তু কথা হচ্ছে এইটা কি টি? না, এটা কিন্তু টি না। সো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? এইটাকে আমরা টি ধরেছি, বাট এটা টি না। সো এটাকে আবার অন্তরীকরণ করলে ডিডিটি অফ এক্স। সো আপনাকে এখানে লিখতে হবে ডিডিটি অফ এক্স। দেখেন, তখনই আপনি এক্স্যাক্টলি এরকম একটা মান পেয়ে যাবেন যে মাইনাস, এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি এইরকম। এই যে দেখেন এরকম মিউ স্কোয়ার, এই যে মিউ স্কোয়ার মাইনাস 2/x³ আর ডিডিটি অফ এক্স। তো আমাদের যে ভুলগুলো হতে পারে সেটা হচ্ছে আমরা যার সাপেক্ষে অন্তরীকরণ করব, চলক যদি সেটা ব্যতীত অন্য কিছু হয় তাকে কিন্তু আরো একবার অন্তরীকরণ করতে হয়। এই যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, বাট এটা এক্স, তাই এটাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে। এখন উভয় পক্ষ থেকে দেখেন খুব সুন্দরভাবে এই দুটাকে বাদ দিয়ে দেওয়া যায়, এই 2 কে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখেন, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস মিউ এক্স স্কোয়ার বাই মানে মাইনাস মিউ স্কোয়ার বাই এক্স কিউব। তাহলে এই অংশটাই কি ত্বরণ, এই অংশটাকে ত্বরণ। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে ভর কত সেটা কিন্তু আমরা জানি না, জানি না, কিন্তু ভর কিন্তু সব সময় কনস্ট্যান্ট, এটা আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে। একটা বস্তুর ভর সব সময় ধ্রুবক থাকে, ঠিক আছে? মনে করেন এই হচ্ছে আমার হাতে একটা কলম আছে, সো এই কলমটা এই জায়গাতে, এটার যত ভর, আমি যদি 10 তলার উপরে উঠি এইটার ভর কিন্তু অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? কিন্তু বেগ কিন্তু পরিবর্তন হয়, ত্বরণ কিন্তু পরিবর্তন হয়। সো বেগ এবং ত্বরণ এগুলো কিন্তু কনস্ট্যান্ট না, এগুলো হচ্ছে ভেরিয়েবল, চলক। আর এই যে ভর এটা অলওয়েজ কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট। সো এই ভর কনস্ট্যান্ট, আমরা ভরকে ভরের জায়গাতেই রেখে দিব, সমস্যা নাই। সো আমরা কি জানি, আমরা হচ্ছে বলের প্রকৃতি নির্ণয় করব। সো বল সমান হচ্ছে ভর গুণ ত্বরণ। সো ভর গুণ ত্বরণ, সো এর ত্বরণ কত, মাইনাস মিউ স্কোয়ার বাই এক্স কিউব। সো এই যে এটাও কি, এটাও হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? এটাও হচ্ছে ধ্রুবক। তাহলে এই টোটাল অংশটাকে যদি আমরা এই মাইনাস সহ টোটাল অংশটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে বল সমান এই অংশের সাথে দেখেন এই অংশটাও হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? এই অংশটাও হচ্ছে ধ্রুবক, এই ভরও হচ্ছে কি ধ্রুবক, ঠিক আছে? এই ভরও হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবক ধ্রুবক গুণ করলে হচ্ছে ধ্রুবক, তাহলে এখানে থাকবে 1/x³। সো এই ধ্রুবকটাকে যখন আমরা তুলে নিব তখন হবে বল সমানুপাতিক 1/x³। আর এক্সটা কি ছিল, দূরত্ব। এক্সটা কি ছিল, দূরত্ব। তার মানে বস্তুর যে বল সেটা হচ্ছে দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক। দেখেন, যদি এরকম হতো যে বল সমানুপাতিক x³, তো এক্সটা কি, এক্স হচ্ছে দূরত্ব, ঠিক আছে? তখন আমরা বলতে পারতাম বল হচ্ছে দূরত্বের ঘন, দূরত্বের ঘন। কিন্তু এখানে কি হয়েছে, এফ সমানুপাতিক 1/x³, তার মানে বল হচ্ছে দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক, কারণ নিচে থাকলেই ব্যস্তানুপাতিক, সাথে থাকলে সমানুপাতিক। যদি এরকম হতো তাহলে আমরা বলতাম, এরকম হলে আমরা বলতাম যে দূরত্বের ঘনের সমানুপাতিক, আর এটা হচ্ছে দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক। তার মানে এখানে যে বল ছিল সেটা হচ্ছে তার দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক। একেবারে সিম্পল কনসেপ্ট। এখন এটাকে আমরা একটু দেখে নেই, এই যে করে নিলাম, খুব সহজ বিষয়। সো আশা করি ক্লিয়ার। এখানে যে এ ছিল, দেখেন এখানে যে এ ছিল, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মিউ তো সমাকলন ধ্রুবক আমরা বুঝলাম, ভরও ধ্রুবক সেটাও আমরা বুঝলাম, বাট এ কিভাবে ধ্রুবক হয়? আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই, বল সমানুপাতিক 1/x³। সো বল হচ্ছে কেন্দ্র হতে বস্তুর ঘনের ব্যস্তানুপাতিক, অবশ্যই সেটা কেন্দ্র থেকে। এখন প্রশ্ন হচ্ছে এ কিভাবে ধ্রুবক হয়? আচ্ছা, আমরা একটু আমাদের চিত্রতে আসি, তো চিত্রতে কি বলা ছিল দেখেন, আমাদের যে ও থেকে এ পর্যন্ত যে দূরত্বটা, দেখেন এই ও থেকে এই এ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ ও এ সমান এ, এবং এইটা কিন্তু ধ্রুবক। প্রশ্ন হচ্ছে কেন? কারণ বস্তুটা দেখেন, আমরা জানি যে এটা হচ্ছে আমাদের সেন্টার, লক্ষ্য করেন, মনে করেন এই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেন্টার, ঠিক আছে? তো এই জায়গা থেকে একটা বস্তু যাবে, তো যেই জায়গা থেকে গেল ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের যে ডিসটেন্স এটা কিন্তু সবসময় সমান থাকবে। ভেতরের বিষয়গুলা সামনে পিছ হতে পারে, বাট এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে দূরত্ব সেটা কিন্তু কনস্ট্যান্ট। দ্যাটস ওয়াই এই ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ ও এ সমান যে এ, এটা হচ্ছে ধ্রুবক। সো আমরা পেলাম এখানে বলের প্রকৃতি হচ্ছে কেন্দ্র হতে, অর্থাৎ এই কেন্দ্র হতে
দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক। সো আশা করি ক্লিয়ার।